এবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পানির অন্যতম উৎসটিও দখল করে নিল অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীরা। ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের কৃষি জমিতে পানি সেচ দেওয়ার একমাত্র পুকুরটি বন্ধ করে দিয়ে সেটিকে বিনোদন কেন্দ্র বানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের পয়ঃনিষ্কাশন অবকাঠামোতেও দখলদারদের হামলা চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র গরমে পশ্চিম তীরের এই পুকুরে সাঁতার কাটছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের কৃষি জমিতে সেচ দেয়ার পানির প্রবাহকে অন্যদিকে সরিয়ে তৈরি করা হয়েছে এই পুকুর। পশ্চিম তীরের জর্ডান উপত্যকার কাছে ফাসাইল গ্রামের এই পুকুরটি যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের খাবার, কৃষি ও জীবিকার প্রধান ভরসা ছিল। পানির এই অন্যতম উৎস এবার ইহুদিদের দখলে যেতে শুরু করেছে। বড় বড় দল এখানে গোসল করতে আসছে, ফিলিস্তিনিরা এখানে আসতে ভয় পাচ্ছে। পানির অভাবে ধুধু করছে ফিলিস্তিনিদের কৃষি জমিগুলো। স্থানীয়দের অভিযোগ, পানির সরবরাহ বন্ধ হওয়ায় শুধু ফসল নয়, বহু পরিবারের কর্মসংস্থান ও জীবিকাও হুমকির মুখে পড়েছে। আমাদের পানি সরবরাহ বন্ধ রয়েছে, এ কারণে ঘরবাড়ি, কৃষি জমির জন্য প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নেমারের সেচের পাইপলাইনও দখল করে নেয়। পরে বসতি স্থাপনকারীরা এটিকে ইসরায়েলি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করে। এর উন্নয়নে ৩০ লাখ শেকেল বিনিয়োগের ঘোষণা দেন ইসরায়েলের অর্থমন্ত্রী। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছর ফিলিস্তিনিদের অন্তত ১৬০টি পানি ও পয়ঃনিষ্কাশন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। জর্ডান উপত্যকার প্রায় ৯৫% পানির উৎস তাদের দখলে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এসব অবৈধ ও আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে ইহুদিরা, আর তাতে সহযোগিতা করছে নেতানিয়াহু সরকার। রাইসা জান্নাত, স্টার নিউজ।